ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা অ্যান্ড সঞ্জীবের ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের বলবো যে কিডনিতে প্রথম ডায়ালিসিস করতে গেলে কেমন খরচ হয়, তোমাদের আজকে সেটা শেয়ার করব। আজকে দেখো, ফার্স্ট ডায়ালিসিস করতে গেলে তোমার প্রথমে চ্যানেল করতে হবে। কারুর হাতে প্রথমে ফিস্টুলা করে না, ধরো কারুর গলায় করে, গলায় চ্যানেল করতে 5 থেকে 5,500 টাকা খরচ হয়। তারপর ধরো তোমার পুরো ডায়লজার কিনতে হয়। আগের ভিডিওতে তোমাদের তো ডায়লজার টিউব সব কিছুই দেখিয়ে দিয়েছি, ওগুলো কিনতে হয়। এবার ডায়ালিসিস যদি তুমি একটা ভালো জায়গাতে করো, ধরো ভালো জায়গাতে করো, সেখানে ধরো মিনিমাম 2,500-3,000 টাকা নেবে। আর যদি মোটামুটি জায়গায় করো, সেখানে 1,600 টাকা খরচ আছে, ডায়লজারের খরচ আছে। ফার্স্ট ডায়ালিসিস করতে গেলে তোমাদের মিনিমাম অন্তত 7,000 থেকে 8,000 টাকা খরচ আছে ফার্স্ট ডায়ালিসিস করতে গেলে। এটা তোমরা তারা করবে। তারপরে দেখা গেল ডায়ালিসিসটা চালু হলো, কিন্তু সবসময় গলায় চ্যানেলটা চালু করলে সবসময় গলায় সব কটা করতে পারে না, তখন আবার হাতে চ্যানেল করতে হয়, যেটা ফিস্টুলা। সেই ফিস্টুলাটা চালু করতে 1.5 মাস সময় লাগে। সে 1.5 মাস যখন সময় লাগে, তখন কিন্তু যদি তোমার গলার চ্যানেলটা ঠিক না থাকে, তখন কিন্তু তোমার অন্য জায়গায় চ্যানেল করতে হয়। যেমন ধরো বুকে করতে হয় বা কুচকিতে করতে হয়, তখন চ্যানেল করতে হয়, তখন কিন্তু আবার 5,000 5,500 টাকা লাগে। অতএব এই জন্যে বন্ধুদের বলছি যে এরকম তোমরা সবসময় অ্যালার্ট থাকো, যাতে এই সমস্যার সম্মুখীন তোমাদের হতে না হয়। কারণ হচ্ছে আজকে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি, আমি তো আর জানতাম না এই প্রবলেমগুলো। ধরো আমি একলা মহিলা, আমার হাজব্যান্ড তো অসুস্থ, আগের দিন বলেছি, উনি বেশি কাজ করতে পারে না। এবার শাশুড়ি মা আছে, ধরো বৃদ্ধ, 2টো বাচ্চা আছে। আমার খুবই কষ্টের জীবন। আমার জীবনটা খুবই সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়ে আমার খুবই খুব কষ্ট, মানে যেটা তোমাদের বলতে পারবো না, এতই কষ্ট। ধরো 2টো মেয়ে, আমার ঘুম থেকে উঠে সংসারে কাজ করতে হয়, ব্যবসা সামলাতে হয়, মাল কিনতে যেতে হয়, আবার হাজব্যান্ডকে ঠিকমতো ডাক্তার দেখাতে যেতে হবে, ওষুধ দিতে হবে, পিজিতে যেতে হয়, তোমাদের তো দেখিয়েছি, পিজিতে যেতে হয়। আবার পার্টি আসে, সেই পার্টিদের দেখভাল করতে হয়। আবার আমাদের অনলাইনের ব্যবসা, অনলাইনে মাল পাঠাতে হয়। খুবই কষ্টের জীবন। আজকে ধরো উল্টো রথ, সব বাচ্চাদেরই তো ইচ্ছা করে উল্টো রথ দেখতে, কিন্তু আজকে তোমার দাদাভাই ডায়ালিসিস ছিল, যার জন্য আমি মেয়ের দুটোকে আজকে উল্টো রথ যেতে পারিনি। তখন মেয়ে দুটো কি বললো যে, মা তুমি যখন নিয়ে যেতে পারবে না, আমাদের একটু কিছু খাবার খাও। তখন মনে ভাবলাম ওরাও তো ছোটো মানুষ, ওদেরও তো ইচ্ছা করে, কিন্তু কি করব বলো। যার জন্য আমি মেয়েদের আজকে একটু মালপোয়া ভেজে খাওয়ালাম। সেই মালপোয়া ভাজাটা আমি কী করে করেছি সেটা তোমাদের শেয়ার করব। আর আবার তোমাদের আরও অনেক নতুন বলবো, সমাজের ক্ষেত্রে সবাইকে বলবো। আমি আমার ঘরে আছি, দেখো আমার কিন্তু এটা রুম, ওটা শাশুড়ি মার রুম, এটা আমার রুম। আর আমার জীবনের যে কতটা কষ্ট তোমাদের শেয়ার করব। আগে আমার জীবনটা ভালোই ছিল, কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন সত্যি খুবই মানে এত পরিশ্রম করতে হয়। ওই জন্য বলছি এরকম কষ্ট যেন আর কারুর না হয়। আর তোমরা ভালো থেকো। আর আমি দেখো যে আমার মেয়েদের আজকে তো উল্টো রথ ছিল, মেয়েদের কিছু নিয়ে যেতে পারিনি উল্টো রথ দেখাতে, যার জন্য মেয়েদের আজকে মালপোয়া ভেজে খাইয়েছি, সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। নমস্কার, শেয়ার করছি, তোমরা দেখো আমি কিভাবে মালপোয়াটা বানিয়েছি। দেখো।